18তম শিক্ষক নিবন্ধন প্রার্থীগণ, আসসালামু আলাইকুম। এনটিআরসিএ হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফ খান, 17তম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আসলাম সেটি হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা কার্যক্রম কবে শেষ হতে চলেছে এবং ভাইবার পরে যে আপনাদের সবার কাঙ্ক্ষিত অপেক্ষা যে ভাইবার রেজাল্ট, চূড়ান্ত রেজাল্ট, এই রেজাল্টটি কবে প্রকাশ হবে, ভাইবায় পাশের হার কত থাকতে পারে এবং সবার প্রত্যাশিত যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা কোন মাসে আসতে পারে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি যে আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, যাতে পুরো প্রসেসটি সম্পর্কে আপনারা সহজেই বুঝতে পারেন। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা কার্যক্রম কবে শেষ হতে চলেছে। এটি 31শে মে, অর্থাৎ 31শে মে যারা রেগুলার ভাইবা প্রার্থীদের সাথে ভাইবা দিতে পারছেন না তাদের জন্য এই দিনটি ধার্য করা হয়েছে। আর আপনার যারা রেগুলার ভাইবা প্রার্থীদের সাথে ভাইবা দিতে পারছেন না তাদের ভাইবা শিডিউল ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। তারা 31শে মে ভাইবা কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং এই দিনটির মধ্য দিয়েই 18তম শিক্ষক নিবন্ধনের যে দীর্ঘমেয়াদী ভাইবা কার্যক্রম সেটি শেষ হতে চলেছে। এরপরেই সবার অপেক্ষা যে চূড়ান্ত রেজাল্ট বা ভাইবার রেজাল্টটা কবে দিতে পারে। আশা করছি আপনাদের এই যে অপেক্ষা এটি খুব অল্প সময়ের মধ্যে সমাধান হবে, কারণ এই কোরবানি ঈদের আগে যে সর্বশেষ কার্য দিবস সেটি হচ্ছে 4 জুন। আশা করছি এই 4 জুন আপনারা সন্ধ্যার পরে আপনাদের ভাইবার রেজাল্ট পেয়ে যাবেন। যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তাহলে 4 জুন সন্ধ্যার পরে আপনাদের ভাইবার রেজাল্ট পেয়ে যাবেন। এরপরে হচ্ছে আপনাদের যে পাশের হারটি নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে পাশের হার মোটামুটি যারা অ্যান্সার করতে পেরেছেন, দেখা যাচ্ছে যে একেবারেই অ্যান্সার করতে পারেন নাই তারা বাদে মোটামুটি সবাই পাস করবেন। পাশের হার 90 থেকে 95% হতে পারে, এর আশেপাশেই থাকবে বলে আমার ধারণা। আপনাদের যে মতামত সেটা দিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে 18তম শিক্ষক নিবন্ধনের যে পাশের পরে ভাইবা রেজাল্টের পরে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা কোন মাসে আসতে পারে। আশা করছি যে জুলাইয়ের মাঝামাঝিতে বা জুলাই মাসের শেষের দিকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে এবং এখানে কারা কারা আবেদন করতে পারবেন, যারা ইতোমধ্যে 17তম শিক্ষক নিবন্ধনে আবেদন করেছেন, যাদের ইন্ডেক্স আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনারা আবেদন করতে পারবেন না বলতে আপনারা একই গ্রেডে আপনারা আবেদন করতে পারবেন না। যারা 17তমতে স্কুল পর্যায়ে আছেন তারা কিন্তু কলেজে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি স্কুল পর্যায়ে থাকেন তাহলে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনি কিন্তু স্কুল পর্যায়ে আবার আবেদন করতে পারবেন না। এখানে আপনার বাধা দেওয়া মানে রেস্ট্রিকশন থাকবে। আশা করছি যে যারা 18তম শিক্ষক নিবন্ধন প্রার্থী আছেন তাদের সবারই চাকরি হবে। ভাইপায় পাশ করলে ইনশাল্লাহ আপনাদের চাকরি হবে। ধন্যবাদ সবাইকে।